ঠিক। দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 2, তাহলে x মাইনাস 1/x সমান সমান কত? এই অঙ্কগুলো অনেকে সূত্র সাহায্য করে, আমি বলছি দরকার নেই, তোমরা ভ্যালু পুটিং শেখো। আমরা যদি x এর মান 1 ধরি তাহলে দেখো এটা কি হবে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এখানে কত 1 প্লাস 1/1, লসাগু 1, তাহলে 1 প্লাস 1 মানে 2। তাহলে দেখো বাঁ দিকেও 2 পেলাম, ডান দিকেও 2 পেলাম, তাহলে আমার দুদিকে সমান হয়ে গেল। তার মানে আমি x এর মান যদি 1 ধরি তাহলে আমার ডান দিকে 2 ছিল, বাঁ দিকে 2 হলো। তাহলে এখানে 1 মাইনাস 1/1, তার মানে কি হলো 1 মাইনাস 1/1 কাটলে কত হলো 0। তাহলে অপশন কোনটা ঠিক হবে? দেখো অপশন এ হচ্ছে ঠিক। এবার দেখো পরের অঙ্কটা a প্লাস 1/a প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা আমরা ট্রিকের সাথে কি করে করব? দেখো এখানে একটা প্লাস 2 রয়েছে, তাহলে আমরা এর সাথে একটা প্লাস 2 দিয়ে দিলাম, আর এখানে 1/a প্লাস 2 তো ছিলই, যেহেতু এখানে প্লাস 2 দিয়েছি আমরা ওই পাশে একটা প্লাস 2 নেব। তাহলে কি হলো, তাহলে a প্লাস 2 প্লাস 1/a প্লাস 2। এবার খেয়াল করো আমরা এখানে কি করতে পারি, দেখো a প্লাস 2 রয়েছে আর 1/a প্লাস 2, তাহলে এই পাশে 2 হয়ে গেল। আমাকে একটু স্যাটিসফাই করো, তাহলে a প্লাস 2 যদি আমরা 1 ধরি তাহলে কি হবে 1 প্লাস 1/1, তাহলে বাঁ দিকে আমার 2 আসতো। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তোমাকে বলে যে মান বের করতে a প্লাস 2 তার হোল কিউব প্লাস 1/a প্লাস 2 তার হোল কিউব, তাহলে তুমি কি করবে, a প্লাস 2 মান আমরা কত পেয়েছি, a প্লাস 2 আমরা মান 1 ধরেছিলাম, তাহলে 1 এর কিউব প্লাস 1/1 এর কিউব, তাহলে এই ক্ষেত্রে কত আসলো 2 আসলো। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, 2 হবে। পরের অঙ্কটা দেখো a minus 1 whole square plus b plus 2 whole square plus c minus 1 whole square সমান 0 হলে 2a minus 3b plus 7c এর মান কত হবে? দেখো এই ক্ষেত্রে কিছুই না, a minus 1 equals to 0 ধরো, তাহলে a এর মান কত হবে 1, তাহলে b এর মান কত হবে -2 আর c এর মান কত হবে 1। তাহলে আমরা কার কার মান পেয়ে গেলাম, a এর মান পেলাম, b এর মান পেলাম এবং c এর মান পেয়ে গেলাম। তাহলে a এর মান পেয়েছি কত 1, b এর মান পেলাম কত -2 আর c এর মান কত পেয়েছি 1, তাহলে 2 প্লাস 6 প্লাস 7, তাহলে 15 অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, এর